রুল 8 9 10 লিখে দিচ্ছি। রুল প্রথমে হলো 8, দুইটি সরলরেখার ঢাল M1 M2 এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, থিটা হলে tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস M1 মাইনাস M2 ডিভাইডেড বাই 1 প্লাস M1 M2। সূত্র কিভাবে আসলো তাও আমি ব্যাখ্যা করব। এই রুলের ম্যাথ হচ্ছে 1, 9 এবং 10। আমি এখান থেকে দুটা ম্যাথ অবশ্যই করাই দিব তোমাদের। এবারে আসো রুল 9। রুল 9 হচ্ছে কোন সরলরেখা অক্ষদ্বয় হতে সমমানের ক একই চিহ্ন বিশিষ্ট অংশে ছেদ করলে, আগে লিখে নিই টোটালটা বুঝাবো। আর অংশে ছেদ করলে x বাই a প্লাস y বাই a ইকুয়াল টু 1। আচ্ছা বেটা, তোমাদের মনে আছে তো অক্ষ সংক্রান্ত সরলরেখার সমীকরণ কি? অক্ষ সংক্রান্ত সরলরেখার ইকুয়াল টু 1। এক্সেলেন্ট। x বাই a প্লাস y বাই a b ইকুয়াল টু 1 যদি সমমান হয়, a আর b যদি সমান হয় আর একই চিহ্ন হয়, সেক্ষেত্রে x বাই a প্লাস y বাই a হবে না ফেরা? সবাই কেমন? জি ভাইয়া। আর যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশে ছেদ করে, বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশে ছেদ করে, তাহলে x বাই a মাইনাস y বাই a ইকুয়াল টু 1 হবে। আর গ নাম্বার, সমমানের সমান সাংখ্য মানে ছেদ করবে, x বাই a প্লাস মাইনাস y বাই a ইকুয়াল টু 1। x বাই a প্লাস মাইনাস y বাই a, প্লাস হইলো একই চিহ্নে আর মাইনাস হইলো বিপরীত চিহ্নে। তো এই ম্যাথ হচ্ছে ভেরা মানে সমান সাংখ্যমান মানে হচ্ছে একই চিহ্ন নাকি বিপরীত চিহ্ন, এটা বলেন তাহলে দুইটাই অ্যান্সার হতে পারে। তো এইটার ম্যাথ হচ্ছে 20 নম্বরের ম্যাথ গুলো। একটা অঙ্ক দেখে মন খারাপ করো না, এখানে মোটামুটি 5টা অঙ্ক আছে, করতে পারবা। আর ফাইনালি রুল 10, এটা হলো আব্দুর রহমান খলিফার ফর্মুলা। উনি ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন। ওনার একটা সূত্র, যেটা কিনা আন্তর্জাতিক গণিত ইনস্টিটিউট, যেটা ইন্টারন্যাশনাল ম্যাথ অর্গানাইজেশন IMO, ওইখানে অ্যাপ্রুভ হয়েছে। এই সূত্রটা তোমাদের আছে। তো খলিফার সূত্র যেটা, সেটা হচ্ছে এত এবং এটা দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী অপর সরলরেখার সমীকরণ। দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায় অপর সরলরেখার এরকম সমীকরণ হবে: প্রথম সরলরেখা যোগ k ইন্টু দ্বিতীয় সরলরেখা ইকুয়াল টু 0। প্রথম সরলরেখা যোগ k ইন্টু দ্বিতীয় সরলরেখা ইকুয়াল টু 0। ম্যাথ হচ্ছে 25-এর দুইটা ম্যাথ আছে। আমি যখন যে রুলটা করাবো সেটা পুরোপুরি বুঝাই দিব। আই গেস রুল 9 তোমাদের বোঝানো লাগবে না, কারণ এটা তোমরা বুঝে যাওয়ার কথা ইজিলি। এই দুইটা সূত্রের প্রমাণও আমি দেখাই দিই। বেরা, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। বেরা, তোমাদের কাছে ইতিপূর্বে 7টা রুল আছে না? মানে যখন নোট করবা
তখন 10টা রুল একসাথে লিখে কোন রুলে কোন ম্যাথ সুন্দর করে যদি গুছায় করো, নিজের পড়তেই সুবিধা হবে। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আর আমি ধরে নিচ্ছি যারা একটু সিরিয়াস পড়াশোনা করতেছো, রেগুলার মানে করতেছো, তারা মনে হয় হোমওয়ার্ক গুলো পারতেছো। 1-2টা না পারতে পারো, কোনো প্রবলেম নাই, সেটা আমি অবশ্যই দেখাই দিব। কিন্তু দেখো যে আমি কিন্তু অল্প কয়েকটা অঙ্ক করেও কিন্তু এতগুলো অঙ্ককে নিয়মে নিয়ে এনে ফেলছি, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। আর ভাইয়া 2টা লেখা সরল রেখা করতেছি, আর 2টা লেখা যদি আমি না লিখি তাহলে যথারীতি আমাদের কবিরা গুনাহ হবে। আই হোপ এই 2টা লেখা দেখতে দেখতে তোমাদের বমি চলে আসার কথা। চিন্তা নাই ভাইয়া, এই লেখা আমরা বৃত্ত পড়াবো তখনও লিখবো, সেকেন্ড পেপারে কনিক পড়াবো, যতদিন আমি জ্যামিতি পড়াবো এই লেখা লিখতেই থাকবো। তো এই হচ্ছে প্রথমত আমি গুছাই দিলাম। এবারে আসো ম্যাথ করি। রুল 9 দিয়ে শুরু করব, কারণ এই রুলটা সহজ। তো রুল 9 এর একটা অঙ্ক করে দিলাম। ফুল শেয়ার করলাম। বিশ নাম্বারের অঙ্কগুলো একটু পড়ো। এরা 20 নাম্বারের অঙ্কগুলো কি পড়ে বুঝতেছো যে এগুলা এই রুলের? 2টা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার সংখ্যামান সমান, অক্ষদ্বয় হতে একই চিহ্ন বিশিষ্ট সমান অংশে ছেদ করে, অক্ষদ্বয় হতে একই চিহ্ন বিশিষ্ট সমান অংশে ছেদ করে। তাই আছে না ভাইয়া? জি ভাইয়া। ওকে, তো আমি 4 নাম্বারটা করে দিব। কেন করে দিচ্ছি 4 নাম্বার? সমান সংখ্যামান বলছে, বলতো সমান সংখ্যামান হলে কি হয়? প্লাস মাইনাস দুইটাই হবে। প্লাস মাইনাস দুইটাই হয়। এক্সেলেন্ট, এই কারণে আমি এটা করাই দিই। আর ভাইয়া একই চিহ্ন হলে কি হবে বলতো? খালি প্লাস হবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। উত্তর জি একটা। ভাইয়া। তো দ্যাট ইজ ওয়াই আমি এটা করে দিচ্ছি। প্রথমত স্টেপ বাই স্টেপ করি। বলছে 2টা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যারা অমুক আর তমুক রেখার ছেদবিন্দু দিয়ে যায়। এইটা হলো আমার একটা কিওয়ার্ড। লক্ষ টাকার কথা। কি সেই লক্ষ টাকার কথা ভাইয়া? বিন্দুগামী ছেদবিন্দু। ছেদবিন্দু। ছেদবিন্দু ইকুয়াল ছেদবিন্দু সমাধান। মানে সমাধান। ভেরি গুড। হ্যাঁ, তারপরে বিন্দুগামী আসবে সেটাই পরে। তো ভেরা আমাকে একটু হেল্প করো, প্রথমে আমি ছেদবিন্দু বের করব। ভেরা মুছে দিচ্ছি। আই হোপ লেখা হয়ে গেছে, স্ক্রিনশট আমি নিয়ে রাখছি, গ্রুপে দিয়ে দিব। 20-এর 4 নাম্বার, প্রদত্ত সরল রেখার সমীকরণ। যার কাছে বই আছে কষ্ট করে সুন্দরভাবে বল। ভাইয়া হ্যাঁ ভাইয়া আমার নেট প্রবলেম হয়েছিল, এই জন্য 10 মিনিট লেট হইলো ঢুকতে। ওকে ওকে, নো প্রবলেম। আচ্ছা, প্রদত্ত সরল রেখার সমীকরণ দুইটা একটু বলবা কি কি আছে? 7x plus 13y minus 87। 7x minus 13y plus প্লাস নাকি 13y মাইনাস? হবে। প্লাস 13y প্লাস মাইনাস 13y মাইনাস। ধন্যবাদ। আর বলো তো আরেকটা কত? 5x minus 8y plus 7। plus ঠিক 7। বলছি? এরা জি ভাইয়া। ছেদবিন্দু মানে সমাধান। আর গুণন করি আমরা। তোমার যদি আর গুণন ভালো না লাগে, ওয়েল এন্ড গুড, কোনো সমস্যা নাই, প্রতিস্থাপন অপনয়ন যেটা পারো করো। আর গুণন হচ্ছে সবচেয়ে স্মার্ট প্রক্রিয়া। x হলে x বাদ, 7 13 91 মাইনাস সূত্রের মাইনাস, মাইনাস 87 মাইনাস 8 গুণ করলে 696। y হইলে y এর পার্ট বাদ, মাইনাস 87 ইন্টু 5 মাইনাস 435 7 7 49। এক হইলে এটা বাদ, মাইনাস 7 8 56 মাইনাস 13 5 65। তো যেটা হবে সেটা হলো x বাই মাইনাস 605 y বাই মাইনাস 484 1 বাই মাইনাস 181। x এর মান হবে, এটাকে এটা দিয়ে ভাগ করে দেখো ক্যালকুলেটরে, x ইকুয়াল টু 5 y ইকুয়াল টু 4। ভদ্র জিনিস আসলো। তাহলে বলো ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? 5,4। সবাই কি বুঝাইতে পারছি আমি?
ক্লাসের সময় ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,4। ভেরা এবার বলতো সরল রেখার সমীকরণটা আমি কি ধরবো? মাত্র আমি তোমাকে বলে দিচ্ছি, আবার তারপরেও বলে দিচ্ছি আমি। ভেরা সরল রেখা অক্ষদ্বয় হতে সমমানের সমান সংখ্যা মানে ছেদ করলে সরল রেখার সমীকরণ কি বলি? x বাই a প্লাস মাইনাস y বাই a, তাই না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। এখানে তাই বলছে প্রশ্নটা, রেসপন্স পাচ্ছি না কারণ। আমি অঙ্কটা আবার তুলে ধরতেছি তোমাদের সামনে। একটু ম্যাথটা দেখো। অক্ষ দুইটা হতে সমান সংখ্যা মানে ছেদ করে এরকম দুইটা সরল রেখা। ক্লাসে সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ধরি সরল রেখার সমীকরণ ব্লাড হবে, দেখা যাচ্ছে। তাই কি সবাই কি ব্লাড দেখতে পাচ্ছ? না ভাইয়া। না ভাইয়া। তাহলে যে ব্লাড দেখতেছো সে রিসেট করো। ওকে ভেরা, এটা হলো 1 নাম্বার, মানে যেটা আমার উত্তর। ভেরা বলতো এবার এই সরল রেখা দুইটা ছেদবিন্দুগামী, এই সরল রেখা দুইটা ছেদবিন্দুগামী, তাহলে কি হবে? শর্ত সিদ্ধ, মানে x এর জায়গায় 5 আর y এর জায়গায় 4 বসাবা, এটাই তো শর্ত সিদ্ধ, তাই না ভাই? মানে x এর জায়গায় ভুজ আর y এর জায়গায় কোটি বসাই দিলে লেফট সাইড রাইট সাইড সমান হয়। তাহলে বলবা 1 নং সরল রেখাটি 5,4 বিন্দুগামী। বিন্দুগামী মানে কি ভাইরা? শর্ত সিদ্ধ। তার মানে 5 প্লাস মাইনাস 4 ইকুয়াল টু a, সুতরাং a উইল বি 9 আর 1, তাই না ভাইরা? প্লাস বিবেচনা করলে কি হয়? 9 আর মাইনাস বিবেচনা করলে হয় 1। তাহলে বলো তো নির্ণেয় সরল রেখার সমীকরণ দুইটা কি কি হবে? নির্ণেয় সরল রেখার সমীকরণ, নির্ণেয় সরল রেখার সমীকরণ হবে x প্লাস y ইকুয়াল টু 9, সো বামে নিয়ে আসো x মাইনাস y মাইনাস 1 ইকুয়াল টু 0। খেয়াল করো প্লাস বিবেচনা করলে 9 হয়েছে আর মাইনাস বিবেচনা করলে কিন্তু 1 হয়েছে, তাই না? সেটা ফলো করছে। ক্লাসের সবাই কি বুঝছো? এই দুইটা आंसर আমার। জি ভাইয়া। আমি তোমাকে যেই বাড়ির কাজগুলো দিছি তার মধ্যে দুইটা অঙ্ক আছে এরকম, আর দুইটা অঙ্ক আছে যেটা তোমাকে খালি প্লাস ধরলেই হবে। সবাই কি বুঝতেছো? তো 20-এর বাকিগুলা সুন্দরভাবে তোমরা এসডব্লিউ করে ফেলবা। এবারে আসো আমরা এই চ্যাপ্টারে একটু কঠিন একটা রুল, আমার মনে হয় যে আমার মতে সবচেয়ে ঝামেলার রুল এইটা, প্রমাণ সহ দেখবো, তো ভালো করে বুঝো। রুল 8, এখানে অনেকগুলো ম্যাথ আছে ভাইরা। এই গ্রুপে দুইটা সরল রেখার ঢাল যদি m1 আর m2 হয় আর তাদের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, তাহলে tan থিটা হবে প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। ফাইন। তো এইবার ভাইরা তোমাদের হয়তো তোমরা সবাই জানো আমরা এত কষ্ট করে প্রথমে ত্রিকোণমিতি কেন পড়াইছি, মানে খালি মানে এমন আছে 1 মাস ধরে আমি ত্রিকোণমিতি পড়াইছি, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। তো এটার পিছনে ভাইয়া রিজন আছে, হ্যাঁ, মানে আমি আসলে অযথা পড়াইনি, অবশ্যই রিজন আছে। তো এবার তোমরা সেই রিজন গুলো কিছুটা বুঝতে পারবা। সরল রেখা পড়াইতেও ত্রিকোণমিতি লাগে, আর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে তো ত্রিকোণমিতি কি বলবো, মানে কয়েক সেকেন্ড পর পর লাগে। তো আমাকে বলছে দুইটা সরল রেখা আছে, ভাইরা কেউ কি আসো যে ঢালের সংজ্ঞাটা আমারে বলতে পারবা সুন্দরভাবে? ঢালের সংজ্ঞাটা, একটি সরল রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার tan অনুপাতকে ঢাল বলে, জানি এটা? জি সাপোজ এটা হলো 1 নাম্বার সরল রেখা, এটা হলো 2 নাম্বার সরল রেখা। ভাইরা 1 নাম্বার সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে
থিটা কোণ উৎপন্ন করছে, থিটা 1 ধরো, থিটা 1 কোণ উৎপন্ন করছে। আমি তোমাদের কাছে জানতে চাই 1 নাম্বার সরলরেখার ঢাল m1 কত হবে? ক্লাসের থেকে বলতে পারো। এরা কেউ পারবে না। tan থিটা 1 এরা এটি বুঝাইলাম, একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে, ধনাত্মক দিক মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিক। তো m1 হবে tan থিটা 1, যেহেতু থিটা 1 কোণ উৎপন্ন করছে। এইবার যে কোনো স্টুডেন্টই বলতে পারবে যে 2 নাম্বার সরলরেখার ঢাল m2 কত? tan theta 2 tan থিটা 2। 1 নাম্বার আর 2 নাম্বার সরলরেখার ঢাল m1 আর m2, যা কিনা থিটা 1 আর থিটা 2 কোণ উৎপন্ন করছে। এই সরলরেখা দুইটার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা। দুইটা সরলরেখা অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা। তো আমাকে একটা সূত্র প্রমাণ করতে হবে, সেটা পরে আসতেছি। আমাকে একটু বল এরা, এইটা কি একটা ত্রিভুজ না? নাম দেই এ বি সি। এটা কি একটা ত্রিভুজ না এবিসি? দেখতে পাচ্ছ? জি ভাইয়া। ছোটবেলায় তোমরা পড়ছো ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়। পড়ছো ভাইয়া? জি জি ভাইয়া। এই চিত্র থেকে কি বলা যায়? থিটা 1 সমান থিটা প্লাস থিটা 2। এক্সেলেন্ট, ধন্যবাদ। থিটা 1 সমান থিটা প্লাস থিটা 2। তাহলে এখান থেকে আমি থিটা বলতে পারবো থিটা 1 মাইনাস থিটা 2। যেহেতু ঢালের সম্পর্ক তৈরি করতে হবে, উভয় পক্ষে তুমি tan নিবা। উভয় পক্ষে tan নিলা। যারা কিছুটা ত্রিকোণমিতি করে আসছো তারা মনে হয় tan a মাইনাস b এর সূত্রটা জানো। বলো সূত্রটা কি? কেউ পারো না? tan a মাইনাস b। tan a minus tan b by 1 plus tan a into tan b. এক্সেলেন্ট। আমি তোমাদের মনে রাখার জন্য এটাও বলছিলাম টানা মাইনাস টান বি 1 প্লাস টানা টান বি। ত্রিকোণমিতি বলার সময় আমার মনে হয় আমি আমার মুখে ফেনা উঠায় ফেলাইছি সূত্র বলতে 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 বলতে। যাই হোক, অনেকে ক্লাস তো করো নাই। তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, যখন আমি অফলাইন ক্লাসে আসবো আমার সব ব্রাঞ্চের সব ব্যাচের স্টুডেন্টদের জন্য ত্রিকোণমিতির এক্সট্রা ক্লাস দিব না ইনশাআল্লাহ। যারা যারা পাও নাই তারা পেয়ে যাবা, কারণ ত্রিকোণমিতির একটা ফান্ডামেন্টাল, এটা যারা যারা মিস করছো আসলে বিশাল বড় মিস। মানে ত্রিকোণমিতি না পারলে অন্য যে কোনো কিছু পারতে সমস্যা হয়। তো ভেরা tan a মাইনাস b এর সূত্র tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b। কেউ কি বলতে পারবা tan থিটা 1 আর tan থিটা 2 কত? m1 m2 ওইগুলা? হ্যাঁ হ্যাঁ, tan থিটা 1 আর tan থিটা 2 হলো m1 আর m2। তাহলে মানটা বসায় দিলে তোমরা হয়তো বুঝতেছো যে এরকম একটা সূত্রই আমি বোধহয় লিখছিলাম, তাই না ভাইয়া? তবে সূত্রটায় সামনে একটা প্লাস মাইনাস ছিল। এর কারণ হইল এইখানে থিটাটা কি কোণ ভাইয়া? সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ হইলে ট্যানটা পজিটিভ হয়। ভাইয়া সরল রেখা দুটা যদি এমনে ছেদ করতো যে থিটাটা স্থূল কোণ 90 ডিগ্রির চেয়ে বড়, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, সেক্ষেত্রে ট্যানের মানটা কি হতো? মাইনাস। এই কারণে ভেড়া এট দ্য এন্ড অফ দ্য ডে এটা হলো আমাদের ফর্মুলা। ভেড়া সূত্রের প্রমাণ আমি শিখাইছি, যদিও না শিখাইলে হইতো ভেয়া, কিন্তু জীবনেও সূত্রের প্রমাণটা আসবে। ঠিক আছে, তো তোমরা চাইলে সূত্রের প্রমাণ দেখে রাখতে পারো, আদারওয়াইজ তুমি সূত্রটা মুখস্থ রাখো। দুইটা সরলরেখার ঢাল m1 m2 অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয় তাহলে tan থিটা হবে প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইনটু m2। এই সূত্রের 1, 9, 10 এর মোট 11টা অঙ্ক আছে, এর মধ্যে আমি তোমাদের দুইটা পড়াই দিচ্ছি। তো প্রথমত আসো, হয়তো অনেকেই বলতে পারো ভাইয়া
এই চ্যাপ্টারের আপনি 1 নম্বর অঙ্কটাই করান, তাই না? আমি কি ঠিক বলছি? আমি 2 থেকে শুরু করছি। এরা আমরা প্রথমে এই চ্যাপ্টারের 1 নম্বর অঙ্কটাই এখন করতে যাচ্ছি। অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ 1 এর বি, এই দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে। অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ তার মানে বলতো tan থিটার মানটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? পজিটিভ। পজিটিভ হইতে হবে, যেহেতু সূক্ষ্মকোণ নির্ণয় করতে বলছে। তো এইবার যারা এই দুটা অঙ্ক খুব মনোযোগ দিয়ে বুঝো, কারণ 1 এর অঙ্কগুলা 2 মার্কের কোশ্চেন হিসেবে আসে, আর 9 আর 10 এর অঙ্কগুলা স্যারদের এত পছন্দ, এগুলা 4 মার্কের কোশ্চেন আসে। সবাই কি বুঝতেছো আমার কথা? এই রুলটা হচ্ছে চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল। সূত্রের প্রমাণ দরকার নাই, যদিও যত্ন করে পড়াইছি, স্যার কিন্তু আসলে বলো স্যার। স্যার নেক্সট উইক থেকে ডিফারেন্সিয়েশনের কোন চ্যাপ্টার পড়ানো শুরু করবেন? 9.3, মানে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন কিন্তু 9.3 থেকেই স্টার্ট হয়েছে, বুঝছো? মানে 9.3 থেকে স্টার্ট করব। 1 আর 2 আমাদের হয়ে গেছে, মূল নিয়মে অন্তরজ আর লিমিট, এইটা আমরা এর আগে করে ফেলছি। তোমরা যদি কেউ ক্লাস মিস করে থাকো, সেক্ষেত্রে একটু কষ্ট করে রেকর্ডিংটা দেখে নাও, কোনো প্রবলেম হইলে আমাকে জানাইতে পারবা অফলাইন ক্লাসে, বুঝছো সবাই? আমরা 9.3 থেকে স্টার্ট করব ডিফারেন্সিয়েশনের একদম শুরু থেকে। আর আরেকটা বিষয় হলো, তোমাদের কারো যদি এখানে ন্যাশনাল আইডিয়ালের মনে হয় 2-1 জন আছে, নাকি কে কে আছে বলো? স্যার আমি। ন্যাশনাল 2 জন পাইলাম। ন্যাশনাল আইডিয়ালদের তোমাদের বাসা কি খিলগাঁও নাকি দূরে? স্যার আমারটা মালিবাগে। আচ্ছা, মালিবাগ। যেটা তোমাদের ন্যাশনাল আইডিয়ালের একটা সেপারেট ব্যাচ করব আমরা, মানে আমাদের খিলগাঁও ব্রাঞ্চে ন্যাশনাল আইডিয়ালের জন্য একটা আলাদা ব্যাচ করব, যেখানে মানে কেতাবউদ্দিন স্যারের বই থেকে আমরা ন্যাশনাল আইডিয়ালের সিলেবাসটাই ফলো করব, বুঝছো? তো টাইমিংটা হচ্ছে সোমবার সন্ধ্যা 6:30টা। তোমরা যদি ন্যাশনাল আইডিয়ালের সবাই ওই ব্যাচটায় পড়ো, তাহলে তোমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। কারণ কি, তোমার সব ন্যাশনাল আইডিয়ালের ফলাফল দিয়ে পড়াবো। সবাই কি আমার কথা বুঝতেছো? স্যার ওখানে কয়টা অধ্যায়? হ্যাঁ, নেক্সট। না, ওইখানে আমি বলি তোমাদের, আমার কথা শোনো। ওইখানে আমরা এই টার্মে যে পড়াটা আছে তোমাদের হয়তো মনে আছে 10B পর্যন্ত হয়েছে, তাই না? মানে কেতাবউদ্দিন স্যারের বই থেকে। তো আমরা ওইখানে 10C থেকে স্টার্ট করব, বুঝছো আমার কথা? জি স্যার। মানে সো নেক্সট উইক থেকে তোমরা তাহলে ওই ব্রাঞ্চে, মানে নেক্সট উইকের টাইমিংটা বলে দিই, 8ই মার্চ সন্ধ্যায় 6:30টায় ন্যাশনাল আইডিয়ালের ব্যাচে আমরা স্টার্ট করব। তোমরা এখানে অনলাইনেও থাকবে না? হ্যাঁ, অফলাইন ক্লাসটা অনলাইনেও হবে, কারেক্ট। আমাদের সবগুলা ব্যাচই অনলাইন ক্লাস অফলাইন হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। তাহলে কি আমরা ব্যাচ 3 তে ক্লাস করব না অফলাইনে? না ভাইয়া, ব্যাচ 3 তে করলে তোমাদের করতে পারো, ওখানে কিন্তু আমি 9.3 থেকে পড়াবো। তো এটা তো তোমাদের পরীক্ষা হয়ে গেছে, তাই না? মানে এটা আপ টু ইউ, যে তোমরা এটা করবা কি করবা না, আমি তোমাদের উপরে ছাড়তেছি। কারণ আমি কিন্তু 9 থেকে একদম 9.9 পর্যন্ত পড়াবো। ন্যাশনাল আইডিয়ালের ব্যাচে আমি বলি, একটু লিখে দিয়েন। হ্যাঁ, আর তোমরা মানে আমি দেখাই একটু, এই শীটটা পাইছো না, শিডিউলটা? জি স্যার। এই যে এই শিডিউলটা আমি স্ক্রিনে দিচ্ছি, দেখো। এই যে এইটা ব্যাচ 5, এটা হলো ন্যাশনাল আইডিয়াল, বুঝছো? জি স্যার। মানে খিলগাঁও ব্রাঞ্চে এইটা হচ্ছে অন্যান্য কলেজদের ব্যাচ, এটা ন্যাশনাল আইডিয়ালের ব্যাচ। সিদ্ধেশ্বরী ব্রাঞ্চের ক্লাসটা মূলত ভিকারুন্নেসা এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ব্যাচ, বুঝতে পারছো? জি স্যার। আর এই শাহজাহানপুর ভাইয়া, ব্যাচগুলো ওপেন। এই যে খিলগাঁও ব্রাঞ্চের শুক্র শনিবারের যে ব্যাচটা, এটাতে মানে কি পড়ছে ওরা? মানে ওরা কত কি পারে? ওদের ভাইয়া অনেক দূর পড়া হয়ে গেছে। 1, 3, 5, 6, 7, 9, ওদের 6টা চ্যাপ্টার শেষ। আমরা শুরু করব 10 থেকে, ইন্টিগ্রেশন শুরু থেকে, বুঝতে পারছো? মানে 10-এর শুরু থেকে পড়াবো ওই ব্যাচ। তো ওরা হচ্ছে 4টা চ্যাপ্টার পড়বে, আমি বলে রাখি কোনটা। প্রথমে 10 পড়বে, তারপরে 4 পড়বে, তারপরে 2, তারপরে 8। এই সিকোয়েন্সে আমরা ওদেরকে শেষ করব। ওদের 6টা চ্যাপ্টার শেষ। মানে এই ব্যাচটা আমার অনেক আগের ব্যাচ, তো মানে একদম প্রথম 2টা ব্যাচ হচ্ছে এইটা আর এইটা।
এইটা রবিমঙ্গল 2টায় আর শুক্র শনি 5টা, এই দুটা হচ্ছে আমার সবচেয়ে ফার্স্ট ইয়ারের প্রথম 2টা ব্যাচ। সবাইকে আমার কথা বুঝছো? এই কারণে ওরা সবচেয়ে আগানো আছে। আর স্যার ন্যাশনাল আইডিয়ালের ব্যাচটাতে কি কি পড়াচ্ছেন এখন? এখন কোন কিছু ন্যাশনাল আইডিয়ালের ব্যাচে মানে আমি তো ওদেরকে সিলেবাস ফলো করব, ওদের যেগুলো পড়া হয়ে গেছে, যেমন 1 নাম্বার চ্যাপ্টার তো ওদের হয়ে গেছে। 9 এর মধ্যে এসইউ আহমেদের বই অনুসারে 9.5 পর্যন্ত হয়েছে। এসইউ আহমেদ আর কেতাবউদ্দিনের বই অনুযায়ী হচ্ছে 9 এর মনে হয় মোস্ট প্রবাবলি না আই পর্যন্ত না কত জানি, আমি কি ঠিক বলছি? 9 এর মনে হয় আই, তো বাকি অংশটুকু বাদ আছে। সবাই কি বুঝতেছো? স্যার আমাদের ন্যাশনালদের যদি কোনো নির্দিষ্ট একটা চ্যাপ্টারে প্রবলেম হয় আমরা কি অন্য একটা ব্যাচের সাথে কি কন্টিনিউ করতে পারবো? হ্যাঁ 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 Just হ্যাঁ, কোনো chapter-টার সমস্যা নেই। জন্য? হ্যাঁ হ্যাঁ শিওর, কেন নয়। তোমরা হচ্ছে এই ব্যাচটায় কন্টিনিউ করো, তোমাদের সিলেবাস মিলবে। আর কেউ যদি প্রিভিয়াস কোনো প্রবলেমের জন্য অন্য ব্যাচ থেকে করে আসতে চাও, আমি একটা শিডিউল দিয়ে দিব তোমাদের, যে এই চ্যাপ্টার এই ব্যাচে পড়ানো হচ্ছে সিকোয়েন্স, তোমরা ওইটা দেখে তোমরা নিজেরা ডিসাইড করে নিও কোনটা লাগবে। বুঝছো আমার কথা? জি স্যার। ওকে, সো আমরা যেখানে ছিলাম, আমরা একটু অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, যাই হোক যেহেতু আমরা এখন আসলে শুরু করব অফলাইন, সো একটু সময় নষ্ট হতে পারে। যারা এই অঙ্কটা পড়তেছিলাম, ক্লাসে কেউ কি আসো যে বলতে পারবা দেখেই এই দুইটা সরলরেখার ঢাল কত? একটা চমৎকার টেকনিক তোমাদের আমি বলছি, আমি জানি না তোমাদের মনে আছে। -2/1 না 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 না, অল্প একটু ভুল বলছো। না, 2/1 মাইনাস হাফ না মাইনাস ভাইয়া, -1/-2, তাহলে হাফ আচ্ছা হবে আচ্ছা, আমি একটু মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। মনে আছে ভাইয়া ক্লাসের সবার? তো প্রদত্ত সরলরেখা দুইটার সমীকরণ আগে একটু লিখে নিচ্ছি। একের আমি বি করে দিচ্ছি, এ আর সি তোমাদের করতে হবে। সবাই কি বুঝতেছো? যেই অঙ্কের একটা আমি করে দিচ্ছি, বাকিগুলা তোমাদের করতে হবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। x - 2y + 1 = 0, 3x - y + 5 = 0। এটা 1, এটা 2। কষ্ট করে বলো 1 নং সরলরেখার ঢাল কত? ক্লাসে কয়জন পারবা? m1 হাফ। তাহলে ধুম ধারাক্কা বলে দাও 2 নং সরলরেখার ঢাল কত হবে? 3। ভেরি গুড, 3। ধরি অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ হচ্ছে থিটা। তাহলে ধরি tan থিটা সমান, ভেরা যেহেতু tan থিটার মানটা কি হইতে হবে সূক্ষ্মকোণ হইলে? ধনাত্মক। এই কারণে ধনাত্মক আসার জন্য প্লাস মাইনাস না দিয়ে আমি কি চিহ্ন দিছি বলতো? পরম মান। বলতো পরম মানের ভিতরের সংখ্যাটা প্লাস হোক বা মাইনাস হোক, অলওয়েজ কি হবে? প্লাস হবে। প্লাসই হবে। এই কারণে আমি পরম মান চিহ্নটা দিছি, কারণ সূক্ষ্মকোণ হইলে tan থিটার মানটা অলওয়েজ কি হবে? প্লাস। কে বলতে পারবা? প্লাস হবে। তো ভেড়া 2 দিয়ে লবার ঘরে গুণ করো, বলো তো কত হয় 2 দিয়ে গুণ করলে? সরি ভেড়া, এখানে হ্যাঁ, এই 2 দিয়ে গুণ করলে হবে 1 - 6, আর নিচে হবে 2 + 3। সবাই কি বুঝতে পারো? জি। তো উপরে হইল -5, নিচে হইল +5, তার মডুলাস। তো tan থিটা = হইল 1। tan কত হইলে 1 হয় ভেড়া? সবার মুখস্থ মনে হয় 45। তাহলে থিটার মান হইল 45 ডিগ্রি। তাহলে অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণটা হচ্ছে 45 ডিগ্রি। ক্লাসের সবাই কি বুঝতে পারছো না? ক্লাসের সবাই? জি ভাইয়া। ভেড়া, তো আমাদের একের বি হয়ে গেল, একের বাকিগুলো তোমরা পারবা। তো আমরা এবার এই গ্রুপের 9 আর 10 অঙ্কগুলো আছে, তার মধ্যে আমি একটা করাই দিচ্ছি।
একটা কথা মনে রাখো যে এইখানে বাকি সবগুলো অঙ্ক কিন্তু একই স্টাইলের। তো আমরা 9-এর 1 নাম্বারটা আমি করাই দিতেছি তোমাদের, কিন্তু তার আগে তোমাদের একটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করব, এরা কয়জন পারবা x1 y1 বিন্দু দিয়ে অতিক্রম করে আর ঢাল যদি হয় m, তাহলে সরলরেখার সমীকরণটা কি? ক্লাস 9-10 থেকে প্রশ্ন। x1 y1 বিন্দুগামী আর ঢাল হইল m, সরলরেখার সমীকরণ y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1, জানি সবাই? जी भैया। জি ভাইয়া। ক্লাসের সবাই হয়তো জানি। তো এই সূত্রটা আমি এই কারণে মনে করাইলাম, এটা একটু কাজে লাগবে। আমাকে বলছে যে একটা সরলরেখার সমীকরণ দেয়া আছে, সেটা হলো এত, এই রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং 6,-7 বিন্দু দিয়া যায় এমন দুইটা সরলরেখার সমীকরণ নির্ণয় করে। হ্যাঁ, কষ্ট করে, আচ্ছা এটা তো পড়লাম, কষ্ট করে তুমি 9-এর 2, 3, 4 ইত্যাদি পড়ো, দেখো তো অঙ্কের কথাগুলো একই নাকি? একটু ঠান্ডা মাথায় দেয়। जी भैया। তো ভেড়া, আমার জি ভাইয়া। ধারণা তোমরা এই গ্রুপের অঙ্কগুলা একটা করাই দিলে পারবা। এবং ভেড়া খুব মনোযোগ দিয়ে যত্ন নিয়ে দেখো আমি কয়টা অঙ্ক করেছি, আজকে মনে হয় 3rd অঙ্ক হবে। তো ভালো করে বুঝছো, কারণ এই রুলের বাকিগুলো তোমাকে করতে হবে। আর এই রুলটা স্যারদের পছন্দের একটা রুল, পরীক্ষায় কোশ্চেন আসে এখানে। নয়ের এক স্পেশাল ইম্পর্টেন্ট, যেটাই বলো স্পেশাল প্লাস ইম্পর্টেন্ট। এবার যেটা বলছে সেটা হলো একটা সরলরেখা দেয়া আছে, যে সরলরেখার সমীকরণ y প্লাস, পছন্দ হয় না, √3x প্লাস y মাইনাস 1 ইকুয়াল টু 0, নাকি ঠিক লিখছি? দেখো তো ক্লাসের সবাই, जी भैया। এটাই না? এই সরলরেখার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে এবং 6,-7 বিন্দু দিয়া গেছে এমন দুইটা সরলরেখার সমীকরণ আমাকে বাইর করতে হচ্ছে। এই বিন্দুটা হলো 6,-7, আর এই যে দুইটা সরলরেখা আছে তা প্রদত্ত সরলরেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ আর একটা ক্লকওয়াইজ। 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এবং একই বিন্দু দিয়া যাবে এমন দুইটা সরলরেখা, এইটা আর এইটা আমাকে নির্ণয় করতে হবে, রিকোয়ার্ড। আর এইটা হলো আমার গিভেন। চিত্রটা বুঝছো? আবার বল, একটা সরলরেখা দেয়া আছে, একটা বিন্দু দেয়া আছে, আমাকে এমন দুইটা সরলরেখার সমীকরণ বাইর করতে হবে যা প্রদত্ত সরলরেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এবং ওই বিন্দুটা দিয়া যাবে। বুঝাইতে পারছি? আমি কি সবাইকে বুঝাতে পারছি? जी भैया। ধন্যবাদ। তো এবার আমাকে এই দুটা সরলরেখার সমীকরণ বাইর করতে হবে। তো প্রদত্ত সরলরেখার সমীকরণ যেটা, সেটা ঢাল বলে ফেলো তো ভেড়া, ধুমাধুম। √3 -√3। সরলরেখা মাইনাস, ধন্যবাদ। আবারও বলতেছি, সময় নষ্ট করেও বলতেছি, আগামীকালকে চ্যাপ্টার 3.7 এর সেকেন্ড ক্লাসটা আছে, তোমাদের সম্ভব হইলে অবশ্যই ক্লাসটাই করো। আর যদি একান্তই পারতেছো না, আমার চেয়ে অনেক ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের আছে, তাইলে তোমরা অ্যাটলিস্ট রেকর্ডিংটা দেখো। কারণ 3.7 পরবর্তীতে তুমি আর কোনো ব্যাচে 3 পাবা না, কারণ তোমাদের ব্যাচেই আমরা লাস্ট 3 পড়াইতেছি। আমার যে 6টা ব্যাচ আছে, 6টা ব্যাচে মানে 5টা ব্যাচে আমার 3 শেষ হয়ে গেছে। সবাই কি বুঝতেছো আমার কথা?
জি ক্লাসের ভাইয়া। সবাই? জি ভাইয়া। তো আমি জানি না তোমরা লাস্ট ক্লাসটা অনেকেই হয়তো করছো। 3.7টা কম্পারেটিভলি 3.7 এর চেয়ে অনেক সহজ। অনেকে আমাকে হোমওয়ার্কও পাঠিয়ে ফেলাইছে, 3.7 এর ওই ব্যাচেরও পাঠিয়েছে, খুবই সোজা চ্যাপ্টার। তো আমরা সেটা কালকে করব এবং হোপফুলি তোমাদের সাথে 3.7টা বুধবার ক্লাসে 3.6 শেষ করে 3.7 এর অংশগুলো পড়ব। বাকি যে অংশগুলো আছে বুঝাইতে পারতেছি আমি? জি ভাইয়া। ধন্যবাদ। তো এই সরলরেখার ঢাল m1 হচ্ছে -√3। আমাকে একটু জানাও এরা যে এই দুটা সরলরেখার ঢাল আমি ধরে নিতেছি m2। তো বলবা দুইটা সরলরেখার ঢাল m2 হয় কেন? m2 এর দুটা মান হবে সেটা অন্য কথা। আমাকে বলো m2 ঢাল বিশিষ্ট, ধরি আমি m2 ঢাল বিশিষ্ট এবং 6, বিন্দুগামী সরল রেখার সমীকরণ কত হবে? আজকেই বোধহয় জিজ্ঞাসা করছে। x1 y1 বিন্দুগামী m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ কত ছিল? ক্লাসের কেউ একজন তো বলো। y minus y1 equal to m into x minus x1. কত কত সেটা? y plus 7 m2 into x minus 6। আমার ধারণা আমি বোধহয় বুঝাতে পারছি। এটা উত্তর হবে, শুধু আমার কি কার মানটা বের করতে হবে বলো তো ভাইয়া? কার মানটা বের করতে হবে? m2 এর মান। তো এবার তোমরা আমাকে বলো, জানা আছে m2 মানে সূত্রটা কি? অন্তর্ভুক্ত কোণ হলো 60 ডিগ্রি, জানা আছে tan 60 বা tan থিটা, থিটাটা তো 60 ইকুয়াল টু কত? প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই tan থিটা। লেখো 1 প্লাস m1 m2। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। এবার ভেরা থিটার মানটা বসায় দাও। থিটা হলো 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি প্লাস মাইনাস m1 কত? √31 মাইনাস m2 1 মাইনাস √3 m2। কেউ কি বলতে পারবা tan 60 ডিগ্রি এর ভ্যালু কত? √3. √3। ধন্যবাদ। এইখানে চলে আসে √3 into 1 minus √3 m2 equal to plus minus -√3 minus m। ওকে, এবার গুণ করে দাও √3 minus 3m2 plus minus √3 minus m2। যারা একটু জানাও এখানে প্লাস আর মাইনাস কনসিডার করলে কি হবে? প্লাস বিবেচনা। বামে নিয়ে আসো। m2 ইকুয়াল টু হলো √3 আর মাইনাস বিবেচনা করলে কি হবে? √3 minus 3m2 minus minus plus √3 plus m2 so minus 4m2 equal to 0, that is m2 equal to হবে 0। তাহলে ভেরা m2 এর দুইটা মান চলে আসবে। আমরা আশা করছিলাম যে m2 এর দুইটা মান আসবে কারণ দুইটা সরল রেখা। বলতো ভেরা নির্ণয় সরল রেখার সমীকরণ দুইটা কত কত হবে? এক নম্বরে বসায় দাও। প্রথমে √3 বসাও, y plus 7 √3 x minus 6 আর 0 বসাইলে তো খুবই ভালো। কত হবে বলতো? y plus 7 equal to 0। আমি কি সবাইকে বুঝাতে পারছি গানটা? জি জি ভাইয়া। ভাইয়া। তো একদম একই নিয়মে তুমি যদি 7 থেকে 8টা অঙ্ক করো তাহলে আমার ধারণা এই নিয়ম তো মুখস্থ হবে হবে, এই অঙ্ক আরো সহজ লাগে। একই রকমের এতগুলো ম্যাথ আছে। আচ্ছা ভেরা, তোমরা কি এই tan ইনভার্স থিটার মান যদি tan ইনভার্স 1/3 দেয় তাহলে কি মানে থতমত খায় যাবা? থতমত খায় না ভাইয়া। tan থিটা tan ইনভার্স 1/3 কত হবে ভাইয়া? এটা
সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এটা তো আরো সহজ, মানে 60 ডিগ্রির জায়গায় যদি tan ইনভার্স 1/3 দেওয়া থাকে তো এটা আরো সহজ হয়ে যায়। এটা এই কারণে বললাম যে হোমওয়ার্ক এটার কারণে আটকায় যেতে পারতাম। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? আরেকটা জি কথা ভাইয়া। বলো, মূল বিন্দুগামী হইলে সরল রেখার সমীকরণটা কত হইতো? এটা যদি মূল বিন্দুগামী হইতো তাহলে কি আরো সহজ হইতো না? তখন এইটারে খালি y = m2x লিখলেই চলতো না? y - 0 m2 * x - 0 0 লেখার দরকার আছে? না ক্লাসের ভাইয়া। সবাই? তো এই রুলের 9 এবং 10 এর বাকি অঙ্কগুলো চান। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ক্লাসের সবাইকে কি বুঝাতে পারছি? ফাইন। লাস্ট রুলে চলে যাব। আজকের এটা লাস্ট রুল, সেটা হচ্ছে এই রুলের মাত্র 2টা ম্যাথ আছে। বেরা তোমরা রুলের ম্যাথ গুলা করবা সবগুলা, কোনটা প্রবলেম হলে জানাবা, আমি সেই প্রবলেম গুলা নেক্সট ক্লাসে সলভ করব। পাশাপাশি তোমাদের 3.7টাও কমপ্লিট করব। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? বেরা আব্দুর রহমান খলিফার সূত্রে আসি। ধরো 2টা সরল রেখা দেয়া আছে, আমি একটু কালার দিয়ে বুঝাই তোমাদের। সাপোজ এরা সাপোজ সবুজ কালিতে একটা সরল রেখা দিলাম, দুঃখিত এটা আসলে হাইলাইটার না দিয়ে দেখি। সাপোজ সবুজ কালিতে একটা সরল রেখা দেখাইলাম, আর ভালো করে শোনো, আর হইলো নীল কালিতে একটা সরল রেখা দেখাইলাম। এই 2টা সরল রেখা ছেদবিন্দু কি এটা না? মাঝখানে না? জি জি। এই 2টার ছেদ, এই 2টা হলো ভেড়া, এটা হলো সবুজ কালি আর এইটা হলো এই যে নীল কালিটা। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এবার এই 2টা সরল রেখার ছেদবিন্দু দিয়া আরেকটা সরল রেখা, অনেক সরল রেখা আঁকা সম্ভব না? অনেক সরল রেখা আঁকতে পারবা অসংখ্য। তন্মধ্যে। হ্যাঁ, তন্মধ্যে আহারে সরি, নাও এই হলো সবুজ আর এই হলো নীল। এই হলো নীল আর এটা সবুজ। এই 2টার ছেদবিন্দু দিয়া অসংখ্য সরল রেখা আঁকা সম্ভব। এর মধ্যে লাল একটা সরল রেখা আমি আঁকলাম। এই লাল সরল রেখার সমীকরণটা হলো এইটা। প্রথম সরল রেখা যোগ কে ইন্টু দ্বিতীয় সরল রেখা = 0, যেখানে কে একটা ধ্রুবক। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। এইটাই আবিষ্কার করছেন হচ্ছে এই আব্দুর রহমান খলিফা। তো আমাকে যেটা বলছে 25-এর 2টা ম্যাথ আছে, একটা আমি করাই দিচ্ছি আর একটা সুন্দরভাবে তুমি করবা বাসায়। তো মূলত তোমার হোমওয়ার্ক কিন্তু হ্যাঁ আমি বলে রাখি, তোমার হোমওয়ার্ক কিন্তু মূলত রুল 8 যেটা, এটাই সবচেয়ে বড়। হ্যাঁ এই অঙ্কটা একটু পড়। বলছে কে এর কোন মানের জন্য এই রেখাটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়া যায়, সেই নির্দিষ্ট বিন্দুটা নির্ণয় করো। তো ভেড়া এই যে সরল রেখাটা আছে এটা হলো কি সেই লাল কালারের সরল রেখাটার মতো। কেমনে লাল কালারের সরল রেখাটার মতো, আসো আমরা আগে সেটা একটু দেখি। 25-এর 1 নাম্বার করাই দিচ্ছি, 25-এর 2 নাম্বারটা করবা। ক্লাসে সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ভেড়া দয়া করে 3.6-এর 3টা ক্লাস দয়া করে একটু দেখে নিও। আমি যদিও প্রবলেম সলভ ক্লাস একটা নিব, কিন্তু 10টা রুল আছে। কারণ তোমাদের হয়তো মনে আছে তোমরা 3.5-এর 3টা রুল ছিল, আমি একটা শীটের মতো আকারে দিয়ে দিছিলাম তোমাদের। আর 3.6-এ মোট 10টা রুল আছে। আই হোপ তোমরা যারা ভালো ঠিক মতো পড়াশোনা করতেছো তারা মনে হয় একটা সুন্দর নোটের মতো করে নিচ্ছ, তাই না? আমাকে একটু পাঠাবা তোমরা যে 10টা রুল
ঠিক মতো লিখে 10টা রুলের এগেইনস্টে কোনটার এগেইনস্টে কোন অঙ্ক সুন্দর করে পাঠাবা। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? এই দুইটা হলো নির্দিষ্ট দুইটা সরল রেখা। এই দুইটা সরল রেখা কি এই বিন্দুটা দিয়া যায় না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এখন আমি সবুজ কালারের এই সরল রেখাটা ধরো দেয়া আছে, সবুজ কালারের এই সরল রেখাটা দেয়া আছে। প্রদত্ত সরল রেখার সমীকরণ আমাকে কেউ কি একটু বলবা সরল রেখার সমীকরণটা কি আছে? 2k minus 3 into x হ্যাঁ প্লাস 3k minus 2 into y minus 4k minus 1। আমি কি ঠিক লিখছি দেখো? জি ভাইয়া। তো এটা হচ্ছে ভাইয়া সবুজ কালারেরটা। কেমনে সবুজ কালার আমি তোমাকে একটু দেখাচ্ছি, তুমি এখনই দেখবা যে তুমি নিশ্চিত হয়ে গেছো ইয়েস এটাই তো সেটা। ভাইয়া কে ছাড়া গুলাকে একসাথে লেখো আর কে ওলা গুলাকে একসাথে লেখো। ভাইয়া দেখো তো এইটা প্রথম সরল রেখা, আর এটা দ্বিতীয় সরল রেখা। এই দুইটার ছেদবিন্দু দিয়া যায় এমন সবুজ কালারের সরল রেখাটাই না এটা? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। সবাই তো এখন আমাকে বলো এই সবুজ কালারের সরল রেখাটা কোন নির্দিষ্ট বিন্দু দিয়া যায় বলো তো? দুইটার মাঝখানে যে ছেদবিন্দুটা। এই ইয়েস এক্স্যাক্টলি, এই দুইটার যে ছেদবিন্দু সেই ছেদবিন্দুটা দিয়ে যায় না? আর ভাইয়া লক্ষ টাকার কথা তো লেখাই আছে, লক্ষ টাকার কথা কি বলো? ছেদবিন্দু ছেদবিন্দু সমাধান। মানে সো বলবা উপরোক্ত সরল রেখাটি এত ইকুয়াল টু 0 এবং এত ইকুয়াল টু 0 সরল রেখা দ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়। অর্থাৎ এরা আমাকে ছেদবিন্দুটা বের করতে হবে। ছেদবিন্দুকে আমরা কোন নিয়মে বের করি? সমাধান বলো আমাদের পছন্দ নিয়ম আর গুণন। x বাই y বাই 1 বাই কত হবে x এর নিচে? ক্লাসের কে কে পারবা? x এর নিচে কি হবে? 8 minus 3 8 minus 3 8 minus 3x 7 y এর নিচে 2 minus 12 minus 9 plus x by 5 y by minus 10 1 by minus 5 অর্থাৎ x equal to কত হবে? minus 1 y equal to 2। তাহলে নির্ণেয় ছেদবিন্দুর স্থানাঙ্ক কত বেরা? -1,2 নির্ণেয় মানে নির্দিষ্ট বিন্দু আর কি, ছেদবিন্দু বললো না, নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট বিন্দুটাই হলো ছেদবিন্দু। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারতেছো তাই না? জি ভাইয়া। যদি বুঝে থাকো আমি একটু বলে নেই, তোমরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও যে ইয়েস আমরা এটা পারব। 25-এর 2 স্বীকার করো। সেম কিনা? জি ভাইয়া। ওকে যারা আমাদের অঙ্ক করানো শেষ, আমি একটা অঙ্ক বুঝায় দিব, আমি দেখতে চাই এই বুঝায় দিলে এই অঙ্কটা তোমরা করতে পারো কিনা। সেটা হচ্ছে যারা 23-এর 1 আমি মনে হয় 22 করাই দিছি তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। লাস্ট ক্লাসে আমার মনে হয় আমি 22 করাই দিছি। তো 23-এর 1 নাম্বারটা লম্ব বিন্দু নির্ণয় অঙ্কটা আমি 4 মিনিট সময় নিয়ে সুন্দরভাবে বুঝাই দিই তোমাদের। যারা
এই অঙ্কটা নিজেদের করতে হবে এবং আমাকে সাবমিট করতে হবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই হোমওয়ার্ক গুলা জি ভাইয়া। আমি হোমওয়ার্ক গুলা লিখে দিচ্ছি। ফাইনালি এইচডব্লিউ গুলা যেগুলো হবে 1 সব 9 10 সব 20 সব 23 আর 25 2 নাম্বার। এই হোমওয়ার্ক গুলা পারলে চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। বাকি সব অঙ্ক আমরা এর আগে করেছি। তবে তোমরা যদি প্রবলেম ফেস করো সেটা বুধবার দিন অবশ্যই সলভ করো। বুঝাতে পারছি? জি ভাইয়া। ফাইন। এবার 23 1 নাম্বারটা দেখে যাও। করাবো না, শুধু বুঝাই দিব। যারা বলছে একটা ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু আছে আর তৃতীয়টা নাই, তার বদলে লম্ব বিন্দুটা দেয়া আছে। লম্ব বিন্দু বুঝো, মানে শীর্ষ থেকে ভূমির উপর লম্ব গুলা যেই বিন্দুটা এসে মিলিত হয়। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই এখন তোমরা আমাকে বলো, তোমরা কি এপি বা এডি সরলরেখার সমীকরণ বের করতে পারবা? এপি বা এডি একই তো সরলরেখা, দুই বিন্দুগামী সরলরেখা। পারবা? না পারলে মনে করায় দিলাম এই সূত্র। বোঝা যাচ্ছে? এ আর পি বিন্দুগামী এপি বা এডি সরলরেখার সমীকরণ বের করতে পারবা? জি ভাইয়া। বলো এপি এডি সরলরেখার সমীকরণ যদি হয় সাপোজ 2x - 3y + 4 = 0 বা 5 = 0, বলো তো ভাইয়ারা বিসি সরলরেখার সমীকরণ কত হবে? লম্ব এডি যদি এত 3x হয় বিসি কত হবে? 2y প্লাস কে, তাই না ভাইয়ারা? সবাই কি আমার কথা বুঝতেছো? জি উল্টাও পাল্টাও, এই বিসি সরলরেখাটা কত বিন্দুগামী? 1,6 বসায় দিলে তুমি কি এর মান পাওয়া যাবে না? মানে বিসি সরলরেখা পাওয়া গেছো না? জি। অঙ্কের ইন্টারভেল হলো। এবার বলো বিপি বা বিই সরলরেখার সমীকরণ বের করতে পারবা? বিপি বা বিই দুই বিন্দুগামী। ক্লাসের সবাই পারবো, বিপিটা পারবো। যার উপর লম্ব হইল এসি, পারবা? কে থাকবে? যা কিনা a6,1 বিন্দুগামী সিদ্ধ করে দিলে তুমি এসি সরলরেখার সমীকরণ পেয়ে যাবা। সবাই কি বুঝতেছো? বিই রেখার উপর লম্ব এসি, এত বিন্দুগামী এসি সরলরেখা পাওয়া গেল। এর আগে বিসি পাইছো, বিসি আর এসি সলভ করলে তুমি কি পাবা? সমাধান করলে বিসি আর এসি কোথায় এসে ছেদ করছে? সি বিন্দুতে। অঙ্কটা একটা ম্যাসিভ, 2 পৃষ্ঠা হবে, কিন্তু যারা সরল রেখা বুঝছো তাদের কাছে একদমই সহজ না। বড় হইলেই কি কঠিন হয় তা তো না, নিয়ম অনুসারে করলে হয়ে যাবে। আমার কথা বুঝছো? এরা দয়া করে হোমওয়ার্ক গুলা কইরো। এই হোমওয়ার্ক গুলা কোনো প্রবলেম সেটা নেক্সট ক্লাসে তোমাকে দেখাইতে হবে। আর দয়া করে 3.7টাও এক্সট্রা ক্লাসে করে নিও, কারণ হচ্ছে আমরা সরলরেখা পার্টটা শেষ করতে চাই। অনেকদিন ধরে সরলরেখা পড়াইতেছি। আগামী উইক থেকে তোমাদের ইনশাল্লাহ ডিফারেন্সিয়েশন শুরু করব। এই সপ্তাহটা একটু খাটো, কলেজ শুরু হওয়ার তো ঘোষণা দিয়ে দিছে, এখন একটু খেটে নাও। ভালো থাকো সবাই। স্যার এই ব্যাচটা কি 8ই মার্চ থেকে স্টার্ট হবে না? ওই ন্যাশনাল ডে ব্যাচটা? হ্যাঁ 8ই মার্চ থেকে সোমবার।